কিছুদিন ধরে আমার ফেসবুকের নিউজ ফিডে জাস্ট শুধুমাত্র একটা পোস্টই আইতেছে, ধানমন্ডিতে বাংলাদেশের নাকি একটা নিউ কমোড ওপেন হয়েছে, মানে খুব বড় সড়ো একটা থ্যানোসের কমোড আর কি। সেই জন্য ভাবলাম কমোড থেকে গিয়ে আমিও আমার কাজটা সেরে আসি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা ভাইয়েরা এবং সুন্দরী সুন্দরী আপুরা, কেমন আছো তোমরা? আজকে যাইতেছি আমি ধানমন্ডির নতুন আরঙের আউটলেটে। আর ফেসবুকে এই আরঙের আউটলেটকে নিয়ে মানুষ যা যা মিমস বানাইতেছে, কেউ কেউ তো আরঙের এই আউটলেটকে কমোডি বানিয়ে দিয়েছে। সেই জন্য ভাবলাম আমার কয়েকজন বন্ধুদেরকে নিয়ে আমিও একটু যাই, নতুন কমোডটা কিরকম বানাইছে সেটাও একটু দেখে আসি। কিন্তু কথা হচ্ছে বাইরে যে পরিমাণ রোদ, এখন তো চিন্তা করতেছি এই রমজানের মধ্যে এখানে এসে কি ভুলই করলাম নাকি। আর তারপর যে জিনিসটা সবচেয়ে বেশি ভয় পাইতেছিলাম সেইটাই হইলো, সংসদ ভবন হয়ে আসাদ গেট পাস করেই পড়লাম জ্যামের মধ্যে। ভাইরে ভাই যে একটা অবস্থা, এতক্ষণ ধরেই আমরা জ্যামে পড়ে আছি। বাসে আমাদের সাথে সবাই গেছে বাস থেকে নেমে, কিন্তু আমাদের কথা হচ্ছে বাসের যেহেতু পুরো ভাড়াটাই দিয়ে দিয়েছি, এখনো আরো অনেকটুকু রাস্তা বাকি। পুরো বাস খালি হয়ে গেল, তারপরও বাস থেকে নামবো না। তার একটু পর দেখতেছি না নামলে আর হইতেছে না, কারণ যে একটা জ্যাম লাগছে ইফতারের আগে মনে হইতেছে না এই জ্যাম ছুটবে। হুদাই আমাদের বাসের ভাড়াটা চলে গেল, বাস থেকে নেমে শুরু করলাম হাঁটা, কারণ সেক্টরের ভিতর দিয়ে হেঁটে গেলে তাড়াতাড়ি আমরা পৌঁছাইতে পারবো। আগে যদি জানতাম ভাই কমোডে যাইতে হলে এত কাহিনী করা লাগবো, তাহলে এই রোজার মধ্যে আমি বাড়ির কমোডেই কাম সেরা ফেলতাম। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। অনেকক্ষণ হাঁটার পর ফাইনালি আরঙের বিল্ডিংটা দেখা গেল। আইছি কমোডে চলে আইছি, ওই যে কমোডটা দেখতেছি যে ভালোই বড় বানাইছে কমোডটা। That's quite big. রাস্তা পার হইতে আইসা সব গাড়ি দিলাম থামায়া। এই ভাইয়েরা আপনারা একটু আমার পরে যান, আগে আমি যায়া নেই। এখন আমি আপনাদের থেকেও ভিআইপি, কারণ আমি এখন যাচ্ছি আরঙের আউটলেটে। এই যে আমার সামনেই ফাইনালি দেখা যাচ্ছে। মানুষ যে এতদিন ফেসবুকে এটাকে কমোড কমোড বলে চিল্লাইতেছিল, আসলে দেখতে ঠিক এটার ডিজাইনটা অনেকটা ওইরকমই না, মানে এখন আবার আরঙের লোকেরা আমার উপরে রাইগে যায় না। সরি 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 সরি। এখানে আসতে যে পরিমাণ ভিড় দেখতেছি, আমি তো আমার বন্ধুকে বলতেছিলাম সিঁড়ি দিয়ে না উঠে এখান দিয়ে উপরে উঠে যায়। পরে আমার বন্ধু বলতেছে থাক ভাই, এখান দিয়ে উঠা লাগবে না, এইখান দিয়ে উপরে উঠতে গেলে এখানে সিকিউরিটি গার্ড আমাকে ধরে তারপর ফেসবুকে আবার একটা নিউজ বানিয়ে দিব। ধানমন্ডির কমোডের উপরে উঠতে গিয়ে হাতে নাতে ধরা খেলো এক স্পাইডারম্যান। ভিতরে ঢুকতেই প্রথমে চোখে পড়ে এই ডিজাইনটা, আর এটাকে কি ডিজাইন বলা হয় আই হ্যাভ নো আইডিয়া। তবে যাই বানাইছে সবগুলো মাটির জিনিস দিয়ে বানাইছে, তাই ভাবলাম একটু টাচ করে দেখি। আর অমনি শুনি পিছন থেকে এক ভাই মাইক নিয়ে বলতেছে, এই ভাই টাচ করা যাবে না। আরে ভাই একটু ধরেই তো দেখতেছিলাম, নিয়ে তোর যাবো না, এমন করেন কে? ভিতরে ঢুকেই চোখে পড়ে এই নকশি কাঁথার ডিজাইনটা, আর এটা পুরো টুকি নাকি হাতে বানানো, যেটা একদম উপরতলা পর্যন্ত গেছে। ভেতরের ডিজাইন এবং ডেকোরেশন তো খুব ভালোই করেছে, কোনো দিক দিয়ে কোনো কমতি রাখে না। কিন্তু আমার কাছে সমস্যা যেটা মনে হইতেছিল, ভিতরের স্পেসটা একেবারেই কম। এত কম স্পেসে মানুষের ভিড়ে হাঁটাচলা করতে গিয়ে এক্সকিউজ মি বলতে বলতে তো আমার গলায় শুকিয়ে গিয়েছিল, কারণ বাইরে থেকে এবং ফেসবুক থেকে দেখে আমরা যা মনে করতেছিলাম ভিতরে মনে হয় অনেক স্পেস হবে, কিন্তু এসে দেখলাম তার বিপরীত। এখানে কয়েকজন শপিং করতে করতে ক্লান্ত হয়ে কেউ কেউ তো সিঁড়িতেই বসে গেছিল। এখন ওরা কি আসলে জায়গা না থাকায় সিঁড়িতে বসছে, নাকি সিঁড়িতে বসাই একটা ফ্যাশন, কি জানি ভাই। বড় লোকদের কত ফ্যাশন থাকতেই পারে, তাও আবার আরঙের সিঁড়ি বলে কথা। তারপর এই সবকিছুকে ইগনোর করে আমরা চলে গেলাম পাঞ্জাবির সেকশনে। পাঞ্জাবির ক্ষেত্রে এক একজনের তো এক একটা চয়েস থাকতেই পারে, কিন্তু ভাই আমার কথা হচ্ছে এই পাঞ্জাবিটা কে কিনবে তাকে একটু আমার দেখার ইচ্ছা। অনেক ঘোরাফেরা করে একটা টি শার্ট আর একটা পাঞ্জাবি সিলেক্ট করে গিয়ে দাঁড়ালাম ট্রায়াল রুমের সিরিয়ালে। ভিতরে এক ভাই এই যে ঢুকছে আর তো বের হওয়ার নাম নাই, মনে হয় ট্রায়াল রুমের ভিতরে গিয়ে সংসার বসিয়ে দিল। টি শার্টটা যদিও একটু ছোট সাইজের হয়ে গেছে, কিন্তু পাঞ্জাবিটা মোটামুটি ঠিকঠাকই আছে। এখন কি ভাবতেছো কাজ সবকিছু শেষ, পাঞ্জাবি নিবো আর চলে যাবো? আরে না না, তা কি করে হয়? পেমেন্টের জন্য দেখো আবার কি বড় সিরিয়াল। তোমাদের কি মনে হয় এই সিরিয়াল আজকে শেষ হবে? সেই আইডিয়া নেওয়ার জন্য গেলাম সিকিউরিটি মামার কাছে। মামারে জিজ্ঞেস করলাম মামা কতক্ষণ লাগবে এই সিরিয়াল শেষ হইতে? মামা বলতেছে লাইনে দাঁড়িয়ে থাকলে ইফতারটা আপনাকে লাইনের মধ্যেই করতে হবে, আর না হয় এর থেকে ভালো ইফতারের পরে আইসা নেন। কত ভাই কি একটা অবস্থা, মানে ভিতরে ঢুকতে গেলেও সিরিয়াল, ট্রায়াল রুমে জামা চেক করতে গেলেও সিরিয়াল, আবার পেমেন্ট করতে গেলেও সিরিয়াল, মানে সবই হচ্ছে বড় লোকই কারবার। বড় লোকদের এত পরিমাণ ধৈর্য, আল্লাহ তুমি আমার একটু ধৈর্য দাও যাতে করে আমিও একটু বড় লোক হইতে পারি। সবাই হাত তোলেন, এই শালার ভিতরে মুনাজাত কর। আচ্ছা যাই হোক, যা হইছে হইছে, সব অতীত ভুইলা ভাবলাম একটু নিচে যাই, ইফতারের এমনি বেশি সময় বাকি নাই। সেই জন্য চিন্তা করলাম লিফট দিয়ে নিচে চলে যাই, তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু এখানেও পর্যন্ত গিয়ে দেখি সিরিয়াল তো সিরিয়াল, তারপর আবার একটু পর পর লিফট ফুল হয়ে যাইতেছে। আমাদের কপালে ভাই আজকে কিছুই নাই, এমনিতেই সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা, তারপর আবার এখন নামতেও হবে সিঁড়ি দিয়ে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। ও
আচ্ছা, ভিডিওর যেটা সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস, সবাই তো ফেসবুকের বিভিন্ন পোস্টে খালি আরং এর কমোড করতেছে। এখন আরং এ গিয়ে যদি কমোডেই না যায় তাহলে কি করে হয়? ভিডিওটা তো তাহলে কমপ্লিটই হইতেছে না। এই নাও, আরং এর কমোডে বসে সেলফি তুলে তোমাদের ইচ্ছা পূরণ করে দিলাম। ওয়াশরুম থেকে বের হয়ে বাইরে আবার হাত শুকানোর জন্য মেশিনও আছে। আরং থেকে কোনো কিছু কিনতে পারি আর না পারি, দা অনলি থিং যেটা আমি আরং থেকে অ্যাফোর্ড করতে পারি, জিনিস যত ছোটই হোক, তারপরেও প্রোডাক্ট তো আরং এর। আরং থেকে শপিং করে আমিও এখন বড় লুকস হয়ে গেছি। সো কথাবার্তা সাবধানে, আর কথা বাড়ায় লাভ নাই। সবাই ভিডিওতে একটা হাহা রিয়েক্ট দিয়ে দাও এবং মনে করে তোমার ভাইয়ের পেজটা ফলো করে যাও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।